যে তৃণমূল করবে সে চুরি করবে না বা চোর হবে না, এটা ধরা আমরা মানতেই পারি না। দীর্ঘকাল ধরে লড়াই করে আজকে এই জায়গায় আসতে পেরেছি এবং অফিসিয়ালি ভাবে আজ নোটিশ ওকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে একটা জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে 3 তলা 4 তলা বিল্ডিং করে বসে আছেন। এই প্রসঙ্গে প্রশাসন যা পদক্ষেপ নেবে সেটাই সঠিক। তারাতলায় বেআইনি নির্মাণ ভেঙে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা বেআইনি নির্মাণের সাথে জড়িত, এমনকি প্রাক্তন মেয়র ও প্রভাবশালী ব্যক্তিরাও যদি এর পেছনে থাকেন, তবে কাউকে রেহাই দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। এরপরই শুরু হয় জোরদার নজরদারি। এরই মাঝে বাঁকুড়ার এক জমিদাতার অভিযোগ রীতিমতো চমকে দিল সবাইকে। জমিদাতা গদাধর মণ্ডলের অভিযোগ, বাঁকুড়া জঙ্গলমহল এলাকায় স্কুলের জন্য জমি দান করেছিলেন সরকারকে। অভিযোগ, স্কুলের সেই জায়গা দখল করে তৈরি করা হয় জেলা পরিষদ সদস্যার স্বামীর প্রাসাদ সম বাড়ি। ঘটনা নজরে আসতেই 7 দিনের মধ্যে বাড়ি খালি নোটিশ দিলেন বিডিও। নোটিশে 7 দিন পরে বাড়ি ভেঙে সেই জায়গায় দখল নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটা আমার 24 সাল থেকে লড়াই চলছে। এই স্কুল বাউন্ডারিটা আমি যখন এখানের প্রতিনিধি ছিলাম গ্রাম পঞ্চায়েতে, সেই তখন স্কুল বাউন্ডারিটা তৈরি হয়েছিল এবং স্কুলের জায়গাটা অনেকেই দখল করেছে, তার মধ্যে গৌতমও পড়েছে। সেটা আমি দীর্ঘকাল ধরে লড়াই করে আজকে এই জায়গায় আসতে পেরেছি এবং অফিসিয়ালি ভাবে আজ নোটিশ ওকে দেওয়া হয়েছে ভাগার জন্য। এবারে কতদূর কি হচ্ছে সরকারি ভাবে সেটা ওরা চিন্তা ভাবনা করবে, সরকার কোনটা রাখবে কোনটা হবে। এতে অনেকে আছে, শুধু গৌতম একা নয়, আবার কিছু বেআইনি পাট্টা যেগুলো দেওয়া হয়েছে সেগুলাও পড়েছে। কিন্তু সেই স্কুলের জায়গাটা ক্লিয়ার কিভাবে করবে সরকার, সেটা সরকার বুঝবে। এখন সরকারের হাতে আমি ছেড়ে দিয়েছি। আমি 24 সাল থেকে কোর্ট করেছিলাম, কোর্টে আটকে রেখে এখন আপাতত সরকার চেঞ্জ হওয়ার পরে সরকারের জায়গা সরকার ব্যবস্থা নিচ্ছে, কিভাবে নিচ্ছে সরকার তার উত্তর দেবে। এই জায়গাটা আপনারা কি দান করছেন? হ্যাঁ, এটা আমাদের দানের ভূমি ছিল, পূর্বপুরুষেরা দান করেছিল। এই দানের ভূমিটা স্কুলের জায়গা বাদ দিয়ে ওরা পাট্টা বিক্রি করে দিচ্ছিল। হ্যাঁ, তৃণমূল সরকার পাট্টা বিক্রি করে দিচ্ছিল এবং বেআইনিভাবে গৌরবাবু ছিল। গোটু বলছে আমি নিজে কিনে নিয়েছি। নিজে কিনে নেওয়ার কিছু নেই, ওটা যদি ওর কাগজ থাকে কিনে নেওয়া ছিল তো সরকারি ভাবে দেখালেই পাবে। কিন্তু একটা বেআইনি দলিল ও করেছিল 16 সালে। সাধারণ পাবলিকের কাছে বলছে আমার কিনা জায়গা, এই জায়গাটা কোনো মতেই কেনা জায়গা নয়, ওটা ওই আইনকে বাঁচানোর জন্য একটা বেআইনি দলিল ওর ছিল। ওই দলিলের রেকর্ড আজ পর্যন্ত উনি করাতে পারেন এবং সবটাই জবরদং ভাবে উনি আছেন, এখনো আছেন। যাই হোক, নোটিশ পড়েছে। ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে পৌঁছলে এত দুঃসাহস দেখানো যায়? বাঁকুড়া জঙ্গলমহল এলাকার রানীবাঁধ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় চত্বর তারই জ্বলন্ত উদাহরণ। গোটা ঘটনাটা আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে বলি। গৌটুডু এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসাবে পরিচিত। তার স্ত্রী বিভাবতী টুডু বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা, আর সেই সুবাদে প্রভাব খাটিয়ে 2016 সালে স্থানীয় একটি স্কুলের জায়গা দখল করে গড়ে তুলেছিলেন নিজেদের প্রাসাদ সমবাড়ি। রাজ্য সরকারের পালা বদলের পর এবার সেই তৃণমূল নেতাকে বাড়ি খালি করার নোটিশ ধরালেন স্থানীয় বিডিও। নোটিশে আগামী 7 দিন পরে বাড়ি ভেঙে সরকারি জমি দখল নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি তৎপরতায় নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। নোটিশ পেতেই পরিবার নিয়ে এলাকা থেকে বেপাত্তা হয়ে গেছেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা। এলাকায় প্রচুর মানুষ আছে এরকম, যে লোককে ভুলিয়ে, বেশিরভাগ যারা জানে না কিছু জানে তাদেরকে ভুলিয়ে আগে সরকার সবকিছু নিয়ে নিয়েছে। এবারে সরকার ওইটা রিকভারি করছে, যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আশা করি এখন তো কিছুদিন হয়েছে, বিগত আর কিছুদিনের মধ্যে সবকিছু যার যার জিনিস সবকিছু সব ফেরত পেয়ে যাবে। আপনাদের
বাড়ি ঘর ভাঙা যাচ্ছে, নোটিশ একজন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নোটিশ পড়েছে। ওটা 7 দিন টাইম দিয়েছে, 7 দিনের মধ্যে বাড়ি খালি করে। ওটা আমাদের সরকারের জায়গা ছিল, স্কুলের জায়গা, সেটিও দখল করেছিল। সেই কারণে ওটা খবর যাওয়ার পরে সরকার আরো স্কুলকে ওই জায়গাটা ফিরিয়ে দিচ্ছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। স্থানীয়দের দাবি, তৃণমূলের এসটি সেলের নেতা গৌর টুডুর কথায় একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তার স্ত্রী 2013 সাল থেকে লাগাতার তৃণমূল টিকিটে জিতে বাঁকুড়া জেলা পরিষদের সদস্য পদে। স্বামী ও স্ত্রী দুজনেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে 2016 সালে গোড়ার দিকে রানীবাঁধ নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে 12 শতক জায়গা দখল করে নেন বলে অভিযোগ। সেই জায়গার উপর গড়ে তোলেন 3 তলা বাড়ি। ক্ষমতার প্রভাব খাটিয়ে রীতিমতো ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছিলেন টুডু দম্পতি। তাই সবটা জেনে বুঝেও ভয়ে মুখ খোলার সাহস পাননি স্থানীয়রা। দাপুটে ওই তৃণমূল দম্পতির বিরুদ্ধে পদক্ষেপ করার সাহস দেখায়নি স্থানীয় ব্লক প্রশাসনও। দেখুন, গরিব মানুষ পাট্টার বিষয়গুলো জানতোই না, কিভাবে পাট্টা পাওয়া যায়। তৃণমূলের নেতারা এগুলো নিজেদের নামে সমস্ত পাট্টা করে নিয়েছেন কিছু টাকার বিনিময়ে। তৃণমূলের নেতাদেরকে, তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের প্রধান, এদের মাধ্যমে পাট্টা যারা ঠান্ডা রুমে বসে কিছু টাকার বিনিময়ে এই পাট্টাগুলো দেওয়া হতো। তাহলে অতএব সাধারণ মানুষ এই পাট্টা যাদের পাওয়ার যোগ্য, তারা প্রকৃত অর্থে পাট্টা পায়নি। তো মানুষ এতে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই গৌর টুডু দীর্ঘদিন ধরে এরা জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে 3 তলা 4 তলা বিল্ডিং করে বসে আছেন। এখন আমরা শুনতে পাচ্ছি নোটিশ দিয়েছে কোর্ট থেকে, তার বাড়ি অবৈধভাবে নির্মাণ হয়েছে। এখন দেখা যাক নতুন সরকার এসেছে কি ব্যবস্থা করেন। এদিকে এই টুডু দম্পতিকে দেখে একই পথে হাঁটেন এলাকার বেশ কিছু পরিবার। তবে কথায় বলে না, লোভে পাপ আর পাপে, মানে জেলা পরিষদের তৃণমূল সদস্যর মতো জমি দখল করে বাড়ি বানিয়ে বসছেন। নয়া সরকারের কড়া অবস্থানে অবৈধ ভিটে হারানো দুশ্চিন্তায় দখলদাররা। তাদের কথায় জমি তাদের না হলেও বাড়ি তৈরি করতে খরচ হয়েছে। এখন কি করবেন? আমার বাড়ি ভেঙে দিলে আমার জীবনে সবকিছুই শেষ হয়ে যাবে। কারণ আমি যখন পাট্টা পাই, আমি কুড়ে ঘরের মধ্যে ছিলাম রাস্তার উপরে, তারপরে আমাকে পাট্টা দেয়। তো আমি 2016 সালে ঘর যখন পাট্টার কাগজ 12 সালে পেয়েছি, তারপরে আমি যখন ঘর করার জন্য উদ্যোগ নিলাম মাপার জন্য, তখন গৌর টুডু মহাশয় আমাকে বাধা দেয়। বললো যে এটা ফরেস্টের জায়গা, তুমি কেন ঘর করবে এখানে, তোমার কি অধিকার আছে, তুমি কিসের জন্য করবে, মাপার লোক আনলে হয়ে যাবে। আমি বললাম আমার পাট্টা যখন দিয়েছে নিশ্চয়ই জায়গা সরকারের আছে, সেই জন্য পেয়েছি। তো বললো না, হাঁটাও এখান থেকে। দিয়ে ও লোকজন এনে, পুলিশ এনে আমাকে হাঁটিয়ে দিল। এরপরে আমি 16 সালে ঘর যখন করব, সব ঠিক করেছি, তখন আবার শুরু করছি। তখনও আমাকে মিস্ত্রি এসে লাগলো কাজে, ওরা জোর করে তাড়িয়ে দিচ্ছে। আমি বলি এটা কি হচ্ছে, না এখানে তুমি কার পারমিশনে করছো? আমি বলি এই তো বিএলআর, বিডিও, থানা থেকে সবাই আমাকে পারমিশন দিয়েছে, পঞ্চায়েত থেকে। বললো না ওসব ভেলকি, ওগুলা টাকা দিয়ে তুমি কিনেছো, ওগুলা তোমার সত্যিকারের নয়। দিয়ে আমি বলি টাকা দিয়ে কিনেছি। তখন মিস্ত্রি গুলাকে হাঁটিয়ে দিল। আমি বলি এটা কি হচ্ছে, আমার তো মিস্ত্রি দিকে টাকা লাগবে, তুমি হাঁটিয়ে দিলে কি করে হবে? তখন বলছে যা দেখে নিবি, যা পারিস কর, তুই আমার কিচ্ছু করতে পারবি, তোকে আমি ঘর করতে দেবো না।
তারপরে শুনুন, দিয়ে আমি 2016 সালের কথা, তখন আমি আবার এখানে সভাপতির কাছে গেলাম, ওনাকে বললাম যে এরকম গো ট্যুর আমার করতে দিচ্ছে না। তখন উনি সাথে সাথে থানা থেকে পুলিশ পাঠালো, দিয়ে আমার 2 ডিসমিল জায়গার উপরে আমার পারমিশন করা আছে, কিন্তু ও কোনো মতেই দেবে না। দিয়ে আমার কিছুটা জায়গা রয়ে গেল, থানার বললো ঠিক আছে ছেড়ে দিন আপনি, এখন আমাকে বললো এইটুকুর মধ্যে করুন। তাহলে আমার 2টো রুম হলো, দিয়ে সেইটা একদম, তারপরে আমার কম জায়গার মধ্যে ছিল না, তখন আবার করেছি। তবে এত কিছুর পরেও জেলা পরিষদ সদস্যা বিভাবতী টুডুর ভূয়সী প্রশংসা করলেন বাঁকুড়া জেলা পরিষদের বনভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ চিত্তরঞ্জন মাহাতো। তার কথায় এত বছর বিভাবতী দেবী ও তিনি এলাকার উন্নয়নে প্রচুর কাজ করেছেন, মানুষের সমস্যায় পাশে রয়েছে। বলছি, স্কুলের জমি দখল করে বাড়ি বানানোটা ঠিক কোন উন্নয়নমূলক কাজের মধ্যে পড়ে বলুন তো? যদিও গা বাঁচাতে চিত্তরঞ্জন বাবু জানান প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তার কিছু বলার নেই। দেখুন, এ বিষয়ে প্রশাসনিক যা পদক্ষেপ, এ বিষয়ে আমার কোনো মতামত নেই, কিন্তু 2013 সাল থেকেই বিভাবতী দিদি এবং আমরা দুজনেই এই রানীবাঁধ ব্লক এলাকা থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে জেতা জনপ্রতিনিধি। এলাকার মানুষের ভালো মন্দ গ্রামোন্নয়নকে এগিয়ে দেওয়ার কাজে আমরা সর্বত চেষ্টা করেছি, কিন্তু ইদানিং শুনলাম এরকম একটা ঘটনা যে গৌর টুডু মহাশয় যে জায়গার উপর বাড়ি নির্মাণ করেছেন সেই জায়গাটি সরকারি সম্পত্তি। দেখুন, আমরা এ বিষয়ে প্রশাসনের যা সুস্পষ্ট ইঙ্গিত, সেই সুস্পষ্ট ইঙ্গিতের দিকে এলাকার মানুষ এগিয়ে যাবে। এ বিষয়ে আইনি বা বেআইনি বাড়ি নির্মাণ, এই প্রসঙ্গে প্রশাসন যা পদক্ষেপ নেবে সেটাই সঠিক। সরকারি জমি পুনরুদ্ধারে প্রশাসনিক এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন এলাকার মানুষ। প্রশাসনিক এই পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বিজেপি নেতা। চোর এই দুটো সমার্থক, যে তৃণমূল করবে সে চুরি করবে না বা চোর হবে না, এটা ধরা আমরা মানতেই পারি না। তো তৃণমূল আমলে দুর্নীতি হয়েছে, এটা স্বাভাবিক। তো ওরা দেখছি যে সমস্ত জমিদার যাদের জমি আছে তাদেরকে দিয়ে দিচ্ছে পাট্টা, যাদের জমি নেই তাদেরকে দেয়নি পাট্টা। তো তৃণমূল আমলে হয়েছে, এটা স্বাভাবিক। এখন সেগুলো আমরা তদন্ত করে দেখছি, আমাদের সরকার দেখছে যে দুর্নীতি ধরা পড়ছে। অবৈধ নির্মাণ করেছে, সরকারি সম্পত্তির উপর নির্মাণ করেছে, সরকারি সম্পত্তি বলতে গেলে স্কুল সম্পত্তির উপর নির্মাণ করেছে। তো উনি ক্ষমতার অপব্যবহার করেছেন, এখন ক্ষমতা পরিবর্তন হয়েছে, এটা সুশাসন চলছে পশ্চিমবঙ্গের সরকার, তাই সে আইনত ব্যবস্থা হয়েছে। এখানে বিজেপি কখনো তৃণমূলের উপর কোনো রসায়ন দেখাচ্ছে না, অন্যায় করেছে, দুর্নীতি করছে, তাই সরকার ব্যবস্থা নিয়েছে। বিরোধী দলনেতা থাকাকালীনই বারবার বেআইনি কর্মকাণ্ড নিয়ে সোচ্চার হয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে অবৈধ বেআইনি কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতিতে চলবে রাজ্য। সেই প্রতিশ্রুতি মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি অনুপ্রবেশ ও জমি দখলের প্রবণতা চিরতরে বন্ধ করার জন্য প্রশাসনিক স্তরে একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছেন, যার অন্যতম নিদর্শন স্কুলের জমি দখল করা তৃণমূল নেতা গৌর টুডুকে বাড়ি খালি করার আইনি নোটিশ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।